আচ্ছা, এবার হচ্ছে আমরা তিনটা বস্তু নিয়ে আলোচনা করবো। তিনটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তাদেরকে অবশ্যই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু বরাবর থাকা লাগবে। তো এখন আবার আগের মতো সেম কোশ্চেন, আমাদের হচ্ছে প্রত্যেকটা কণার দ্রুতি বের করতে বলছে। তো প্রত্যেকটা কণার দ্রুতি কিন্তু সেম হবে, কারণ এখানে প্রত্যেকটা কণা আমার সেম ভর, এটাও কিন্তু বলেছে। তাহলে তাদের যে ভ্যালোসিটি ডিরেকশন এগুলো হবে একদম ট্যানজেন্ট বরাবর, এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর একটা, আর ধরো এই দিক বরাবর একটা। যে তো এখন আমরা আচ্ছা ত্রিভুজটার আগে একটু সুন্দর ফরম্যাট দেই, যেমন ত্রিভুজটার মধ্যমা গুলো হচ্ছে আমরা করে দিই, কারণ দরকার পড়বে এখানে মধ্যমা গুলা কানেক্ট করবো। আচ্ছা, ভালো কথা। এবার আসি, এবার হচ্ছে বস্তু যখন দুইটা ছিল, হুম আচ্ছা এবার হচ্ছে আমরা আগে ইয়াটা দেখাই। আগে হচ্ছে যে কোনো একটা বস্তু নিয়ে তো আমরা কাজ করবো, তো একটা বস্তুর উপর আমরা কেন্দ্র বিমুখী বলটা দেখাইনি আর কেন্দ্রমুখী বলটা দেখাই। তো খেয়াল করো এবার যে আমার বস্তু যখন দুইটা ছিল, হ্যাঁ বস্তু যখন দুইটা বৃত্তাকার পথে ঘুরতেছিল তখন আমরা দেখছিলাম যে এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হচ্ছে তাদের মাঝখানের যে মহাকর্ষ বল সেটা। আর এখন যখন যখন বস্তু, তিনটা বস্তুর জন্য কিন্তু আমার মহাকর্ষ বল কিন্তু, সরি দুইটা যেহেতু বস্তু আছে এখানে, মানে একটা বস্তু নিয়ে তো আমি কাজ করি, বাকি তো আছে দুইটা বস্তু। তো দুইটা বস্তুর জন্য কিন্তু তোমার দুইটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাউন্ট করা লাগবে। অর্থাৎ এ লাইন বরাবর হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা ধরো আমি বললাম হচ্ছে এখানে F1, আর এ লাইন বরাবর হচ্ছে আরেকটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা হচ্ছে F2। তো এর উপর যেহেতু দুইটা কাজ করতেছে, তাহলে তুমি কি করবা, তাদের লব্ধিটা নিবা। তাহলে F1 আর F2 যে লব্ধি সেটাকে ধরো আমি বললাম হচ্ছে F, শুধু F বললাম। আর কেন্দ্র বিমুখী বল হিসেবে কাজ করতেছে ধরো এখানে FC কাজ করতেছে। তাহলে এখন আমি যে কোনো একটা অবজেক্ট নিয়ে, তিনটা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। তাহলে ধরো এটা নিয়ে যদি কাজ করি তাহলে তার আমরা কি বলতে পারি, এখন কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান। তাহলে এখানে কেন্দ্র বিমুখী বল হচ্ছে mv² বা হচ্ছে এখানে FC, আর কেন্দ্রমুখী বল কোনটা, F। F মানে কোনটা, আবার যে F1 আর F2 যে লব্ধি আছে সেটা। তাহলে এখান থেকে আমরা F1টা যদি বের করতে চাই, আচ্ছা এখানে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে চাই, তাহলে এই যে ত্রিভুজের যে এগুলা এগুলা কিন্তু হবে ওই যে বৃত্তপথের ব্যাসার্ধ আর কি। আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে F1 এর যে ভ্যালু। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি F1 এর ভ্যালু আর F2 এর ভ্যালু কিন্তু অবশ্যই ইকুয়াল হবে, কারণ তাদের ভ্যালোসিটি এবং তাদের ভর যদি একই হয়, সবগুলো বস্তুর ভর আর ভ্যালোসিটি একই হলে তাদের কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স গুলো কিন্তু ইকুয়াল হবে। তাহলে F1 F2 ইকুয়াল কত বলতে পারি আমরা, জি ইন্টু কত আসবে, উপরে আসবে হচ্ছে M², আর নিচে আসবে কি তাদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা কিছু একটা নাম দিই, ধরো এখানে এক্স নাম দিলাম, মধ্যবর্তী দূরত্ব গুলাকে আমি এক্স নাম দিলাম এখানে। যে নিচে কি আসবে, এখানে X² আসবে। এক্স যেটা সেটা কিন্তু আমি ধরে নিচ্ছি, হ্যাঁ এক্স যেটা সেটা কিন্তু আমি ধরে নিচ্ছি, ইমাজিন করে নিচ্ছি। কোশ্চেনে কিন্তু আমার এক্স নাই, কোশ্চেনে আছে হচ্ছে শুধুমাত্র আর। তো যেটাকে আমি ধরে নিছি, তো আমি ফাইনাল রেজাল্ট যখন বের করব, তো ওই 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 যে যেটা ধরে নিছি সেটা কিন্তু আর থাকা যাবে না, সেটা যেটা দেওয়া আছে ওটা দিয়ে রিপ্লেসমেন্ট করে দেওয়া লাগবে। অর্থাৎ ধরো আমার ফাইনাল ইকুয়েশনে ধরো এক্স আছে, তখন এক্স আর রাখা যাবে না, এক্স টাকে তুমি আর এর মাধ্যমে রিপ্লেস করে দিবেন, এই আর কি। আচ্ছা, তো এখন এই দুইটার যদি আমরা লব্ধি বের করি, যে এই দুইটা লব্ধি দিলে কত আসবে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি বলি যে F² ইকুয়াল কত আসবে, F1² প্লাস F2² প্লাস F1 F2 cos কত হবে, cos 60 নাকি, cos 60 তাহলে কত, √3/2। তো আমরা এখান থেকে কিন্তু আরেকটা জিনিস শিখতে পারি। আচ্ছা হ্যাঁ, sin 60 হচ্ছে √3/2, cos 60 হচ্ছে হাফ। তো হাফ আর টু যদি বাদ যায় তাহলে আমাদের এখানে থাকবে শুধুমাত্র ওয়ান। আর আমরা চাইলে কিন্তু এটা এভাবে লিখতে পারি যে F1² প্লাস F1² প্লাস এখানে আমরা লিখতে পারি কি হলো, F1², তাহলে আসবে কত, 3F1², 3F1², যে টু আর হাফ তো বাদ যাবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি আমরা F ইকুয়াল কত বলতে পারি, যে F ইকুয়াল হচ্ছে √3F1, √3F1। এখন এখান থেকে আমরা যদি আমাদের ফাইনাল ক্যালকুলেশনে আসি, সেটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে FC ইকুয়াল আমাদের কেন্দ্রমুখী বল সেটা। এখন FC মানে আবার কত বলতে পারি, যে mv² ডিভাইডেড হচ্ছে আর, mv² ডিভাইডেড আর, আর বলতে কোনটা, ওই যে স্মল আর। আর এখানে ক্যাপিটাল F বলতে কোনটা, যে √3F1। আচ্ছা আচ্ছা, এটা কাপাকাপি করতেছে না, কারেন্ট চলে গেছে √3। আচ্ছা √3 থাকলো, আর হচ্ছে এখানে F1টা বসাই দিই আমি। আচ্ছা, বসাই এখানে F1। এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আবার কি ঝামেলা। আচ্ছা, তো F1 এর জায়গায় আমরা হচ্ছে সরাসরি ভ্যালুটা বসাই দিই, সেটা কত,
যে জি এম স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এফ ওয়ান এর জায়গায় হুম। আমরা সরাসরি ভ্যালু বসাই দিই, জি এম স্কোয়ার ডিভাইড হচ্ছে এক্স, জি এম স্কোয়ার ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখন তোমার কাজ হচ্ছে, তুমি তো এক্স তো ধরে নিছো, তো এক্স এর হচ্ছে আর এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা লাগবে আর কি, রিপ্লেস করা লাগবে। হুম। এখন এক্স হচ্ছে এটা, আর হচ্ছে এটা। এখন একটা কাজ করে তুমি মাঝখানের যে কোনো একটা ত্রিভুজ রে আমি বের করে নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, এক মিনিট, এটা একটু সেট আপটা চেঞ্জ করি না, হুট করে Okay, কারেন্ট চলে যাওয়ায় লেখাগুলো হচ্ছে কেমন যেন কাপাকাপি করতেছে। বুঝতে পারছি। আচ্ছা দেখো, তো ভিতর থেকে আমরা একটা ত্রিভুজকে যদি খুলে নিয়ে আসি, হ্যাঁ খুলে যদি নিয়ে হুম। আসি, তাহলে একটু তুমি ফিগারটা থেকে জাস্ট একটু ইমাজিন করো যে ধরো এখানে হুম। ওই যে আমরা যে কোনো হুম। একটা সাইডের একটা ত্রিভুজকে খুলে নিয়ে আসি এরকম। হুম। তো খুলে নিয়ে আসার পরে আমরা হচ্ছে একটা পারপেন্ডিকুলার দিয়ে দিই। হুম। তো এখানে একটা পারপেন্ডিকুলার যদি দেই, তাহলে দেখো এটা যদি, এটা কিন্তু আমার এক্স বাই টু হবে, এটা কিন্তু আমার এক্স বাই টু হবে, আর এটা আর হুম। এটাও কিন্তু হচ্ছে আমার এখানে আর হবে, এই যে একদম হুম। পারপেন্ডিকুলার। তো এখন আরেকটা জিনিস খেয়াল করো এখান থেকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমার, হ্যাঁ যে অ্যাঙ্গেলটা সেটা কত, 30 ডিগ্রি না? এই যে হুম। পুরোটা যদি 60 হয়, একটু অ্যাঙ্গেল 30 কত দিই, অর্ধেক। হুম। হ্যাঁ 30 ডিগ্রি। আচ্ছা, তো এখন 30 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল, আহ হুম। আচ্ছা অতি বলতো না, সাইন নিয়ে তো লাভ নেই, আমরা যদি কস 30 ডিগ্রি নিই তাহলে মনে হেল্প হবে এখানে, যে সন্নিহিত বাহু বাই হচ্ছে, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল এক্স বাই টু, হুম। তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল এক্স বাই টু ডিভাইডেড আর, এটা তো বোঝা গেছে। এই যে যে হুম। কোনো একটা ত্রিভুজ, হুম। মানে যে ছোট একটা ত্রিভুজ, তাহলে এক্স হুম। বাই টু ডিভাইড হচ্ছে আর হলো। এখন কস 30-এর ভ্যালু হচ্ছে আমার √3/2, তাহলে এটা বসাইলে, হুম। যে √3/2 এখানে বসাইলাম, আর এখানে থাকলো কত, এক্স ডিভাইডেড হচ্ছে টু আর, তাহলে দুই আর দুই হুম। বাদ গেল, তাহলে এখান থেকে আমি পাইলাম কত, এক্স ইকুয়াল রুট হুম। ওভার রুট থ্রি থ্রি টু। আর, আর টু তো বাদ যাবে, দুই দুই তো বাদ যাবে, তাহলে এক্স আর ইকুয়াল টু রুট ওভার। ভ্যানিশ। তাহলে এবার হচ্ছে তুমি এখানে এক্স এর ভ্যালুটা বসাই দিবে, তাহলে এখানে হুম। দুই সাইড থেকে এম বাদ যাবে, এখানে থাকবে কত, ভি স্কোয়ার ডিভাইডেড আর থাকবে হুম। ইকুয়াল √3 থাকবে এখানে, আর হুম। জি থাকবে এখানে, একটা এম থাকবে এখানে, স্কোয়ার করলে কত আসবে, 3r² আসবে এখানে। হুম। আচ্ছা, তাইলে এখানে থাকবে কত, ভি স্কোয়ার থাকবে, আর আর তো হুম। একটা বাদ যাবে, 3√3 হুম। কাটাকাটি করলে রুট থ্রি। নিচে একটা √3 থাকবে, রুট থ্রি। হুম। এর উপরে কত থাকে, জি এম, আর নিচে থাকে হুম। কত, √3, রুট আর থ্রি আর। এখানে একটা আর থাকে। তো হুম। এই আর কি, এই হচ্ছে এখান থেকে হচ্ছে তুমি ফাইনালি ভি এর ভ্যালুটা বের করে নিবা। এই হচ্ছে আমার আরে, ইকুয়েশন আর কি। তিনটার জন্য এই অবস্থা, চারটার জন্য কি হবে শুধু সেটাই বল। হ্যাঁ, চারটার জন্য আরেকটু জটিল আসবে আর কি ক্যালকুলেশন, পাঁচটা হলে আরো জটিল। তো পাঁচটার জন্য আমাদের কখনো জিজ্ঞেস করবে না, যদি ইঞ্জিনিয়ারিং এ কখনো আসে, সর্বোচ্চ চারটা পর্যন্ত আসতে পারে। তো পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় হচ্ছে তোমার এরকম প্রমাণ টাইপের জিনিস মনে হয় না দিবে, দিলে দিবে হচ্ছে ওই যে এম এর ভ্যালু দেওয়া থাকবে, আর এর ভ্যালু দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে বলবে তাদের যে স্পর্শকীয় ভ্যালোসিটি আছে সেটা বের করছে আর কি। তো প্রসেসটা তো বুঝে মানে গেছো ও নাকি? আচ্ছা, বুঝতে বুঝতে পারছি, কিন্তু এর যে বাংলা ভাষায় তো মানে অনেক জ্যামিতিক উপপাদ্য যেমন খাটাইছে, যেমন এই কেন্দ্র থেকে এই জ্যার উপর গেলে মানে এই সমদ্বিখণ্ডিত করে, এইসব কি বাংলাগুলো হ্যাঁ হ্যাঁ, লেখা লাগবে নাকি নাকি? না না, বিশ্লেষণ। এসব লেখা লাগবে না, তুমি জাস্ট ম্যাথ আচ্ছা করবা, আচ্ছা, এখানে যা ইনফরমেশন দেওয়া আছে ওগুলোর ভিত্তিতে ম্যাথ গুলা করবো। ঠিক আছে। চিত্রানুযায়ী লিখে সব করে দিলে হয়ে যাচ্ছে, উনি আর প্যারা নিলাম না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই তো। ঠিক আছে। তো আশা করি প্রসেসটা বোঝা গেছে তিনটার জন্য। এবার হচ্ছে আমরা চারটার জন্য আসি, দেখি যে চারটার জন্য কি হুম। অবস্থা হয়। তো চারটার জন্য একটা বর্গ হুম। হুম। হবে, অবশ্যই করতেছি, কারণ হুম। ইকুইলিব্রিয়ামে যদি থাকা লাগে, ঠিক আছে। সিস্টেমটা কিন্তু আমার একদম প্রতিসম বা সুষম হওয়া লাগবে। তো এখন ওকে। চারটার জন্য আমরা প্রথমে ব্যাগের ডিরেকশন গুলো দিয়ে ফেলি। তো ধরো এদিক বরাবর ঘুরতেছে, এটা হুম। এদিক বরাবর একটা ব্যাগের ডিরেকশন, এদিক বরাবর হুম। আরেকটা, এদিক বরাবর দিলাম হচ্ছে আরেকটা, আর হুম। এদিক বরাবর আরেকটা। তো এখন আমরা হচ্ছে ইয়াটা, এটাকে কানেক্ট করে দিব, আচ্ছা দিই কানেক্ট করে দিলাম। তো এবার যে কোনো একটা বস্তু নিয়ে আমরা কথা বলি, ধরো এ সাইডের বস্তুটা নিয়ে কথা বলি, তাহলে এটার উপর হুম। আমরা কেন্দ্রবিন্দু বলটা দেখাই যায়। তো এখন আমাদের হিসাব করা লাগবে হুম। কেন্দ্রমুখী বলগুলো হিসাব করা লাগবে। তো আমরা দেখতেছি হুম। কেন্দ্রমুখী বল যদি হিসাব করতে চাই, তাহলে এবার কেন্দ্রমুখী বল কিন্তু আছে হচ্ছে, মানে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স আছে কিন্তু তিনটা, একটা হচ্ছে এদিক বরাবর, আরেকটা হচ্ছে এদিক বরাবর, আর একটা হচ্ছে এদিক বরাবর। হুম। এই তিনটার জন্য যে লব্ধি হবে, এই লব্ধিটা হচ্ছে আমার হিসাব করা লাগবে। তো প্রথমে আমরা কিন্তু দেখেই বুঝতেছি যে ধরো এখানে যদি আমি বলি F1, হুম। এইটার ভ্যালু কি, অবশ্যই F1 হবে, কারণ এটা যদি এম হয়, এটা যদি এম হয়, হুম। এবং ধরো এখানে বলছে কি যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, হুম। আর ব্যাসার্ধ যদি হয়, আচ্ছা আর ব্যাসার্ধ হুম। বলছে, তো তো হুম। এটা হচ্ছে আমার এখানে আর, আর তোমার বর্গের যে হুম। বাহুগুলো সেগুলো দেওয়া নাই, তো সেগুলোর আমরা আগের মতো এক্স ধরে নিই, এক্স। হুম।
ওকে। এই খেয়াল করো তো যে ওকে। এই যে বস্তুটা আর এই যে উপরে যেটা আর হুম নিচে যেটা, দুইটা হুম বস্তুর কি হুম মানে দূরত্ব কি আমার এটা থেকে কি ইকুয়াল দূরত্বে আছে, এবং হুম ভরও যেহেতু হুম ইকুয়াল, তাহলে মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটা কিন্তু ইকুয়াল হবে। বাট এই হুম। জায়গায় যেটা আছে এটার জন্য কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু ইকুয়াল হবে না, কারণ যদিও দ্বিগুণ। ভরটা সেম দ্বিগুণ। আছে, দূরত্বটা কিন্তু বেশি, এখানে হুম। দূরত্ব কিন্তু বেশি। অর্ধেক অর্ধেক হয়ে গেল। 1/4 ভাগ। তাহলে ধরো এটা হচ্ছে আমরা এখানে F2 দিলাম, হ্যাঁ এখানে হচ্ছে F2 হুম দিলাম। তো এখন আমরা প্রথমে হচ্ছে F1টা যদি ক্যালকুলেশন করি তাহলে F1 কত আসবে, যে G × m² ডিভাইডেড আসবে হচ্ছে হুম x²। হুম। এবার আমরা আসি হচ্ছে F2 এর ক্যালকুলেশন, তাহলে F2 এর জন্য কত আসবে, G × m² ডিভাইডেড কত 2r, তাহলে 4r² আসবে কিনা, কারণ আচ্ছা ব্যাসার্ধ ওইটাই। সেটা আর দিয়ে দিছে, তাহলে এটা তো ব্যাসার্ধ আর, তাহলে আর আর আর, হুম তাহলে এখানে 4r², একটু তো ক্লিয়ার। হুম। ক্লিয়ার। তাহলে এবার হচ্ছে আমরা কেন্দ্রমুখী বলটা যদি হিসাব করতে চাই, তাহলে F ইকুয়াল কত হুম আসবে, 2F1 প্লাস হচ্ছে F2। তাহলে আমাদের এখানে হিসাবে কত আসে যে 2G m² / x², তাহলে আসবে হচ্ছে 2G m² ডিভাইডেড x² প্লাস F2 কত, G m² / হচ্ছে 4r², G m² / হচ্ছে এখানে 4r², 4r²। আচ্ছা, তো এখন আবার এক্স টারে হচ্ছে আর এর মাধ্যমে কনভার্ট করে ফেলাও, এটা সহজ একদম, কারণ দেখো তবে এখানে একটা যে কোয়েশ্চেন, হচ্ছে, এখানে একটা হ্যাঁ কোয়েশ্চেন হ্যাঁ, আছে। এই জায়গাটায় মানে হচ্ছে এই লব্ধিটা এর সাথে যোগ হয়ে কেন্দ্রমুখী বলের মানে এর লব্ধি আর হচ্ছে এই F2 এই দুটো মিলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে না? তাহলে শুধু মানে 2F1 ডিরেক্ট নিয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আমি তো তা ঠিক নেই। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, এদিক বরাবর যেটা কাজ করতেছে তার একটা উপাংশ আসবে এদিক বরাবর, এটার যে একটা হ্যাঁ। মানে এদিক বরাবর যেটা কাজ করতেছে তার আরেকটা উপাংশ আসবে এদিক, এদিক বরাবর। হুম। হুম হুম তাহলে দেখো কেন্দ্রমুখী বল যখন আমরা হিসাব করতেছি তাহলে আমাদের F2 তো এই যে এদিক বরাবরই আছে, এই যে আমরা আমরা যদি এটা বলি হুম FC বলি, তাহলে FC এর উল্টা দিকে কিন্তু F2 আছে, তাহলে F2 এর আর কোনো উপাংশ আমার ক্যালকুলেশন করার দরকার নেই। বাট হুম। F1 ঠিক। তো আমার এ লাইন বরাবর তো নাই, হ্যাঁ এই দিক বরাবর আছে F, তাহলে F1 তো এ লাইন বরাবর নাই, কোন দিক বরাবর আছে, একটা অ্যাঙ্গেল আছে, কিন্তু অ্যাঙ্গেলটা কত, হুম। 45 ডিগ্রি, যেহেতু একটা বর্গ হ্যাঁ এটা ঠিক। 45 ডিগ্রি। হুম তাহলে ঠিক। F1 এর একটা উপাংশকে আমরা এদিক বরাবর নেবো, তাহলে আরেকটা উপাংশ কোন দিক বরাবর হবে, এই যে উপরের দিক বরাবর। উপরে করবো। আবার সেই হুম নিচে যে আরেকটা F1 আছে তার আরেকটা উপাংশ হবে এদিক বরাবর, আর আরেকটা উপাংশ হবে হুম এদিক বরাবর। বাট ওই যে উপরে হুম নিচে উপাংশগুলো হচ্ছে আমার এখানে ক্যান্সেল আউট হবে, তাহলে কেন্দ্রের দিকে যে উপাংশগুলো পাবো সেগুলো কত হবে, 2F1 cos 45, হুম। এটা cos 45 আসবে, 2F1 cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, তাহলে সামনে আমি একটা 1/√2 হুম। বসাই দিলাম এখানে। আচ্ছা, ঠিক আছে। আর এবার হচ্ছে আমি এক্স আর আর এর মধ্যে হচ্ছে একটা সম্পর্ক আনা লাগবে, তো এটা আমি ইজিলি আনতে পারবো, যে আমি এখানে একটা হুম ট্রাইঙ্গেল যদি চিন্তা করি, বর্গের অর্ধেক একটা অংশ হুম যদি চিন্তা করি, সেক্ষেত্রে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে তার কি হুম। বলে, সরি, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে তার একটা কর্ণ কত হয়, √2x, 2x। হুম। √2x। 2x। Yes. তো এখন আমরা বলতে পারি কত, যে √2x ইকুয়াল, এটা আবার কার সমান, তার আর বেসটার সমান, আর তাহলে 2r। টু আর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স ইকুয়াল √2r। তাহলে এইটার ভ্যালু হচ্ছে আমরা ঠিক। এখানে যদি বসাই দিই, তাহলে এখানে কত থাকে, যে 1/√2 থাকলো এখানে, উপরে থাকলো হুম। হচ্ছে 2G m², আর নিচে x² মানে কত, 2r², তাহলে টু স্কয়ার। আর স্কোয়ার থাকলো প্লাস G m² 4r। ডিভাইডেড হচ্ছে 4r। তাহলে হুম এখানে কাটাকাটি করবা, কাটাকাটি করলে আমরা যদি এখান থেকে কিছু একটা কমন যায় সেটা হচ্ছে হুম। জি জি এম এম স্কয়ার স্কোয়ার বাই আর ডিভাইডেড স্কয়ার। আর স্কোয়ার। হুম। তাহলে দুই দিয়ে বাদ যাবে, তাহলে এখানে থাকে কত, 1/√2 প্লাস হচ্ছে 1/4, ওয়ান হুম। বাই ফোর এই এটা তো এটা বাকি আসছে। থাকবে। তাহলে আমরা হচ্ছে কেন্দ্রমুখী বলটা ফাইনালি হিসাব করলাম। তো এখন হুম আমরা আমাদের যে আগের মতো সিম্পল ইকুয়েশন, তাহলে আমরা এবার বসাবো হচ্ছে mv² ডিভাইডেড আর হুম। ইকুয়াল G m² আর এখানে থাকলো হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে 1/4। তো এবার ঠিক হচ্ছে আছে। এখান থেকে কেটে দিবা, আর আর একটা কাটবা, তাহলে এখান থেকে হচ্ছে ভি এর যে ইকুয়েশন আছে ওইটা আর কি, সেটা হ্যাঁ। মুখস্থ করার কিছু নাই, সলভ। পরীক্ষা তো বললাম যে হুম। পরীক্ষায় যদি আসে কখনো তাহলে এখানে এম এর ভ্যালুটা দেওয়া থাকবে, আর এর ভ্যালু দেওয়া থাকবে, তাহলে প্রসেস তারপরে অনুযায়ী দাও। হচ্ছে আগাই, প্রসেস অনুযায়ী আগাইবা। তারপর হচ্ছে এখানে ভি না, এর আগে ভ্যালুটা দিয়ে সম্পূর্ণ দিবা। সূত্রটা, আগে সম্পূর্ণ সূত্রটা একবার প্রতিপাদন করে তারপর গিয়ে হচ্ছে মান বসানোর সুবিধা মনে হয়, নাহলে বারবার মান বসানো করতে গেলে তো জীবন শেষ। হ্যাঁ, যেভাবে সুবিধা হয় ওইভাবে করবা, মেইন হচ্ছে প্রসেসটা আচ্ছা। আর কি, প্রসেস অনুযায়ী আগাই, এই আর কি বল। তো ভাই এখানে আরেকটা, এখানে লব্ধি বরাবর মানে এই দুটো লব্ধি হিসাব না করে আমি হচ্ছে এ করলাম কি করতে, মানে লব্ধি বরাবর এ করে না করে মানে উপাংশ, লব্ধি আর উপাংশ কি এখানে সেম আছে নাকি দুটো এ করলে, হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেট করলে 90 ডিগ্রি? একই আসবে, একই আসবে, কারণ আমি ঠিক যে আছে। কোনো একটা লাইন বরাবরই তো সব কিছু এখানে অ্যাপ্লাই করতেছি, এই লাইন বরাবরই তো করতেছি। ঠিক আছে। সেটা আর আর উপরেরটা তো আমরা এমনি ক্যান্সেল আউট হয়ে গেছে, একই আসবে। হ্যাঁ, ঠিক আর আছে। আমরা কিন্তু জানি যে ভেক্টর হচ্ছে তোমার
আর দুইটা সমান ভেক্টরের লব্ধি কিন্তু তাদের একদম মাঝ বরাবর। F1 হ্যাঁ আর এটা এখানে ঠিক। F1 যেহেতু সমান, তো এই দুইটার যে লব্ধি আছে সেটা কিন্তু আমার ওই অবশ্যই। F2 লাইন বরাবর কিন্তু যাবে। তো ঠিক আছে, ওই ক্যালকুলেশন ওই যে একভাবে করলে হলো, একই কথা, বুঝতে পারছি, ক্লিয়ার। হ্যাঁ, এই আর কি। তো আশা করি দুইটার জন্য, তিনটার জন্য, চারটার জন্য বোঝা গেছে। এখন তাহলে আমরা নেক্সট আরেকটা ম্যাথে আসি। আচ্ছা, প্রথমে ওকে। নিচের প্রবলেমটা আসি, এটাতে অনেকেই ভুল করে, বাট এটা একদম ইজি একটা প্রবলেম। যে গাছের ওকে। একটা আপেল পৃথিবীকে স্মল এফ বলে আকর্ষণ করছে, পৃথিবী হুম। আপেলকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করছে, তাহলে কোনটা সঠিক? কোনটা সঠিক বলো তো? সমান তো, দুটো তো বলতে দিচ্ছি। সমানই। হ্যাঁ, দুটো তো দুইটা সমানই সমান। হবে। আর অনেকে এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে যে পৃথিবীর আকার যেহেতু বড়, তারা মনে করে হচ্ছে ক্যাপিটাল এফ ইজ গ্রেটার দেন ও স্মল আচ্ছা। এফ। তো অনেকে এই ভুলটা করে দাগায় হচ্ছে এই যে এক নাম্বারটা দাগায়, না ডি নাম্বার। আনসার কিন্তু সি নাম্বারটা। বুঝতে এই পারছি। আর কি। না, যেহেতু দুটো তো নিউটনের সূত্র অনুযায়ী, তো ওইটাই তো পরস্পর আকর্ষণ হ্যাঁ, বল, হ্যাঁ, তো সেই এটাই। সমানই। আর হচ্ছে এটা এটা কি বলছে, টু অবজেক্টস অফ ইকুয়াল ম্যাসেস প্লেসড এট সার্টেন ডিস্টেন্স ফ্রম ইচ আদার অ্যাট্রাক্টস ইচ আদার উইথ এ ফোর্স এফ। আচ্ছা, তো ইকুয়াল হুম। মাস যদি হয় তাহলে একটা সার্টেন ডিস্টেন্স আছে, ধরো ডি ডিস্টেন্স, তাহলে আমরা এখান হুম। থেকে এফ বলে হুম। যেহেতু আকর্ষণ করছি, তাহলে আমরা বলতে পারি জি ইন্টু এম ডিএম স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার টু বাই ডি ডি স্কোয়ার। স্কোয়ার। হ্যাঁ, হুম। ঠিক। তারপর বলছে ইফ ওয়ান থার্ড অফ মাস অফ দ্য অবজেক্ট ইজ ট্রান্সফার টু দ্য আদার অবজেক্ট। আচ্ছা, তো এতক্ষণ আমার ভর ছিল হচ্ছে এম হুম। আর এন, এবার কি হয়ে গেছে, তুমি একটা থেকে হচ্ছে ওয়ান থার্ড বাদ দিবা, আর আরেকটার সাথে হচ্ছে ওয়ান হ্যাঁ, থার্ড এবার এটাই যোগ যোগ করবে। করবো। ওয়ান হুম। থার্ড, তাহলে এইখান থেকে এই যে Perfect. ওয়ান থার্ড কাইটা নিয়ে হচ্ছে ওইখানে হচ্ছে যোগ করবা, তখন হচ্ছে তোমার এফটা হুম। কত হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন করবা। তাহলে আমি আশা করি বাকিটা পারা যাবে। ওকে। হ্যাঁ, আশা করি বাকি বাকিটা দুটো পারা যাবে। সমীকরণ নিয়ে ক্যালকুলেশন করলে ইজি। ভালো লাগছে। হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখবা অবশ্যই এই চারটার ভিতরে কোনো একটা আনসার আসবে। আচ্ছা, ওকে। তারপরে আসি। তারপরে হুম। হ্যাঁ, এটা বের কোশ্চেন আছে, এটাও সহজই আছে। হুম। দেখো কি বলেছে, 5 মিলিমিটার ব্যাসার্ধের একটা স্বর্ণের গোলক এবং 11.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সীসার গোলকের কেন্দ্র দুইটার দূরত্ব হুম। হচ্ছে 15 সেন্টিমিটার, তাদের মধ্যকার মহাকর্ষ বল এত ডাইন, স্বর্ণের ঘনত্ব এত আছে। এইখানে যদি একটু খেয়াল করি যে সবকিছু কিন্তু আমার সিজিএস ইউনিটে দেওয়া আছে। সিজিএস ইউনিট, হুম। সিজিএস। সিজিএস হুম। ইউনিটে যদি এটা দেওয়া আমার ভালো থাকে লাগে তাহলে না। কিন্তু এটা আমার এমকেএস এর নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো আমি ক্যালকুলেশন গুলো কিন্তু সব সিজিএস এ করবো। তো আমরা কিন্তু জানি যে বাহ। বলের সিজিএস একক কি, ডাইন। আর আমরা তো জানি যে এক ডাইন মানে কত, 10 টু দি পাওয়ার, হুম। সরি এক নিউটন মানে হচ্ছে 10 ইনভার্স 5 ডাইন আর কি। হুম। সরি, আমার উল্টা ভালো বলতেছি, লাগে না টেন টু সিজিএস দি পাওয়ার এককে। ফাইভ ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। আরে, এক ডাইন আমার মানে সিজিএস হচ্ছে টেন এক করে ইনভার্স ফাইভ পছন্দ ডাইন। হয় না। এখানে যেহেতু সবকিছু সিজিএস এ দেওয়া আছে, তো সিজিএস থেকে আবার এমকেএস এ নিতে কিন্তু আবার সবগুলোরই চেঞ্জ করা হবে, তো এটা হচ্ছে আরেকটা ঝামেলা। হ্যাঁ, তো ম্যাথ কিভাবে ফাস্ট সেই করা তো। যায় ওইভাবে চিন্তা করবো। তাহলে এখানে সবকিছু যদি সিজিএস এ নিতে চাই তাহলে হচ্ছে এই কয়েকটা সম্পর্ক মনে রাখা লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে জি এর ভ্যালু যেটা জানি সেটা কিন্তু এমকেএস এর হুম। ভ্যালুটা আমরা জানি, যে হুম। এমকেএস এর যে ভ্যালু ওই যে 6.673 ওই ভ্যালুটা। হুম। আর হুম। সিজিএস এর ভ্যালু, জি জি এর যে সিজিএস এর ভ্যালু সেটাকে ভ্যালু কিন্তু হয় 1। এই জিনিসটা একটু মনে রাখবে যে মহাকর্ষীয় ও, ধ্রুবকের সিজিএস ভ্যালুটা হয় 1। মাত্র ওয়ান। আর ও। হ্যাঁ, হ্যাঁ, শুধু 1। হুম। আর এখানে বলছে কি তাহলে কি, আচ্ছা, মিলিমিটার একটা আছে, ওটা আমরা সেন্টিমিটারে যদি নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে 0.5 সেন্টিমিটার। 0.5 হুম। সেন্টিমিটার ব্যাসার্ধের একটা স্বর্ণের গোলক এবং এত ব্যাসার্ধের একটা সীসার গোলকের কেন্দ্র দূরত্ব 15 সেন্টিমিটার। আচ্ছা, তাদের মধ্যকার মহাকর্ষ বল হয় এত। আচ্ছা, মধ্যকার মহাকর্ষ বল দেওয়া আছে, স্বর্ণের ঘনত্ব দেওয়া আছে, আচ্ছা ভর দেওয়া নাই, বাট ঘনত্ব দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, আমরা ইজিলি ভরগুলা বের করতে পারি। তো এটা ধরো হচ্ছে M1, হুম। এটা ধরো হচ্ছে এখানে M2, হুম। তাহলে আমরা ইজিলি ধরো এটা যদি আমার হুম। স্বর্ণ যদি হয়, স্বর্ণ যদি হুম। হয় তাহলে আমরা M1টা ইজিলি বের করতে পারবো V1 ρ1 হুম। সূত্র দিয়ে। খুবই। তো এখন V1 কত, 4/3 পাই আর R1 কিউব, পাই আর ওয়ান হুম। কিউব, আর এখানে থাকলো হচ্ছে ρ1। এখানে সবকিছু দেওয়া আছে, হুম। বসে দিবা। 4/3 পাই আর ওয়ান মানে কত, স্বর্ণের যেহেতু বলছে তাহলে 0.5 বসে জিরো দিবা, পয়েন্ট ফাইভ কিউব ইন্টু ρ1 যেটা আছে সেটাই, যে 19.3। যেহেতু আমার সবকিছু আমি সিজিএস এ ক্যালকুলেশন করতেছি, তাহলে আমার ভর ভর যেটা সেটা কিন্তু গ্রাম এককে আসবে। ঠিক সেম ভাবে হচ্ছে এখান থেকে M2টা বের করবা। তারপর হচ্ছে ফাইনাল ইকুয়েশনে বসে দিবা, ফাইনাল ইকুয়েশনটা আসবে হচ্ছে এরকম, যে এফ ইকুয়াল 1 ইন্টু জি এর ভ্যালু তখন 1 হয়ে যাবে, উপরে আসবে হচ্ছে M1 M2, আর নিচে আসবে হচ্ছে এখানে কত, ডি স্কোয়ার। আচ্ছা, ডি কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, কেন্দ্র দ্বয়ের দূরত্ব হচ্ছে ভাইয়া, 50 স্কোয়ার, চাইছেই তো এই আর কি। মহাকর্ষীয় ধ্রুবক না ভাই? চাইছেই মহাকর্ষীয় ধ্রুবক না? ওই আচ্ছা, 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 আমি ওয়েট আবার ওয়েট ওয়েট ওয়েট, ও আচ্ছা, আমি ইয়াতে স্থির তরিতে আর এখানে প্যাচ লাগাই পারতেছি। এখানে আমার স্থির তরিতে গেলে দেখবা একটা কনস্ট্যান্ট আছে একদম মহাকর্ষীয় ধ্রুবকের মতোই, 1/4 পাই এপসাইলন, হ্যাঁ, ফোর এটার বাই ভ্যালু হয় এপসাইলন সিজিএস নট, এ হ্যাঁ। হয় 1। এটার ভ্যালু হয় ফোর 1, বাই এপসাইলন। সিজিএস এ না, সিজিএস এ না, সিজিএস এটার ভ্যালু কত হয় এটা আমার মুখস্থ নেই। এটা বের করবো এখান থেকে। আচ্ছা, এখানে এফ না, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওই যে আমার ইয়াতে স্থির তরিতে গেলে,
একদম সেম ইকুয়েশন স্থির তড়িতে একদম তোমার এই যে এখানে হুম হুম জাস্ট হুম M1 M2 না, স্থির তড়িতে গেলে হয় Q1 সেটাই Q2, সামনে যে কনস্ট্যান্টটা ওই সেটাই কনস্ট্যান্টের ভ্যালু সিজিএস হয় 1, সিজিএস হয় 1। সেটাই এখানে হচ্ছে জি সেটাই। বসাবে, এখানে জি বসাইলাম। তাহলে এখানে এফ এর যে ঠিক ইউনিট আছে। সেটা বসাবে হচ্ছে ডাইনে, সেটা কত দেওয়া আছে? 2.16 ডাইন ইন্টু টেন দেওয়া আছে। ইনভার্স 4, টেন ইনভার্স 4, ডাইনে দেওয়া আছে, এটা বসাবে এখানে। M1 এর ভ্যালু গ্রামে, M2 এর ভ্যালু গ্রামে, হুম আর এটা তো হচ্ছে এখানে আমি সেন্টিমিটারে বসাইলাম। সেটা আলটিমেটলি আমার এখান থেকে সব জি ঠিক এর আছে। যে ভ্যালুটা আসবে, জি এর ভ্যালু একক কি আসবে? হুম। আগে কি আসতো? আগে আসতো হচ্ছে ডাইন নিউটন মিটার স্কোয়ার নিউটন মিটার পার স্কোয়ার কেজি পার কেজি স্কোয়ার, স্কোয়ার, তাহলে ডাইন মিটার স্কোয়ার মানে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম নাইন স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, এই আর কি। তাই তো ঠিক বোঝা আছে, গেছে তো এগুলো? সহজ আছে। আচ্ছা, বুঝতে তাহলে পারছি। এরপরে আসি। ওই 4 পাই এপসাইলন নট ওটা হচ্ছে পারমিয়াবিলিটি ধ্রুবক না ওটা? দাঁড়া, ভেদ্যতা ধ্রুবক। তোমার হ্যাঁ এটা ধ্রুবক, 4 পাই এপসাইলন নট যেটা সেটা ধ্রুবক, 8.854 ইন্টু টেন ইনভার্স 12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার। হ্যাঁ আর এটা তো এখানে এর ভেদ্যতা যে ধ্রুবক বলে না এপসাইলন এটাকে? যেটা, হ্যাঁ 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 ওইটা ধ্রুবক বলে, এটা ধ্রুবক। হুম, আর এখানে যে ঠিক আছে। এপসাইলনটা, ওই এপসাইলন কিন্তু আবার মাধ্যম হুম, ভেদে কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, এজন্য হ্যাঁ হচ্ছে হ্যাঁ কিন্তু হ্যাঁ তোমার হ্যাঁ। ওই স্থির তড়িতের যে ধ্রুবক সেটা কিন্তু সার্বজনীন না, এটা হচ্ছে মাধ্যম ভেদে কিন্তু হুম ভ্যারি হুম করে হুম। এটা, এই যে এপসাইলনটা। ঠিক আছে, ওই ওই কেমিস্ট্রিতে যখন এই সূত্র প্রতিপাদন করতে গেছিলাম তখন ওই আমাদের বই ওইভাবে করা, তা আমি অন্যভাবে করছিলাম, ওই এমকেএস পদ্ধতিতে করছিলাম। আর এই সিজিএস পদ্ধতি করতে গেলে মাথা তার কেটে যায়। গুণগত রসায়নে মনে হয়। হ্যাঁ গুণগত রসায়ন একটু 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 শেষ আচ্ছা, হোক তারপর হচ্ছে এখন এখানে ফ্রি হয়েছে। আরেকটা, আচ্ছা তারপর এখানে হচ্ছে আরেকটা হুম প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে খেয়াল করে কি বলছে, 2 গ্রাম হুম ভরের দুইটা বল 3 সেন্টিমিটার সুতার সাহায্যে চিত্রানে পাশাপাশি ঝুলানো আছে। ঝুলন বিন্দুদের হুম মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, ঝুলন বিন্দুদ্বয়ের হুম মধ্যবর্তী দূরত্ব আছে। এই জায়গাটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, হুম। এটা দেওয়া আছে হচ্ছে এখানে ঝুলন্ত দুই এই বিন্দুতে সেন্টিমিটার ঝুলছে। হুম, ঠিক আছে। বল দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, এটা খুবই ক্ষুদ্র আছে। এই দূরত্বটা হচ্ছে বের করতে বলছে। এই দেখেন, এই আচ্ছা। চিত্রটা আসলে কি, যে কেমন? ধরো শুরুতে হচ্ছে দুইটা এরকম পেন্ডুলাম হিসেবে চিন্তা করতে পারো, কি পেন্ডুলাম দুইটা একদম পারপেন্ডিকুলার হুম ছিল। তারপর তারা তাদের মধ্যকার মহাকর্ষ বলের কারণে আমরা ধরে নিলাম তারা হচ্ছে উলম্ব থিটা একদম ইকুয়াল পরিমাণ থিটা কোণে বিচ্যুত হয়ে এরকম একটা ইকুইলিব্রিয়াম পজিশনে তারা আছে। তো এখন এটার জন্য হুম আমার হিসাব করা লাগবে কত, যে বল দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, that means এই দূরত্বটা হিসাব করা লাগবে, যে তারা ইকুইলিব্রিয়াম হওয়ার পরে তাদের মাঝখানের দূরত্বটা কত হুম হয়েছে সেটা। তো এখন আর আমরা হচ্ছে যে কোনো একটা পেন্ডুলাম নিয়ে কাজ করতে চাই, ধরো যে কোনো একটা পেন্ডুলাম এখানে দিলাম। তো এই হচ্ছে আমাদের সেই পেন্ডুলামটা। এই পেন্ডুলামের উপর হচ্ছে আমরা এবার ফোর্স গুলো হিসাব করি। তো প্রথমে হচ্ছে যেহেতু একটা সুতা আছে, তো সুতার একটা টেনশন ফোর্স কাজ করবে হচ্ছে এদিক বরাবর। তারপর হচ্ছে হুম। তার যেহেতু একটা নিজস্ব ওয়েট আছে, তাহলে তার ওজন এরকম এমজি আছে কাজ করবে নিচের হচ্ছে দিকে। এদিক বরাবর। তো এমজি কে হুম। যদি আমরা, আচ্ছা এমজি কে না, ইয়াকে ভাগ করি, যে টি কে ভাগ করি, ঠিক আছে। যে টি এর আচ্ছা। এদিক বরাবর একটা উপাংশ নিলাম, আর টি এর হচ্ছে আমরা এদিক বরাবর আরেকটা উপাংশ। হুম আচ্ছা, তো উলম্বের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো উলম্বের সাথে অ্যাঙ্গেল যদি হয়, হুম। তাহলে আমার এইদিকে একান্তর কোণ উপরের এই দিকে। অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এটা হবে তখন হুম থিটা। হুম। তাহলে এটা হবে তখন টি কস থিটা, আর এটা হবে এখানে ঠিক টি আছে। সাইন থিটা। হুম, ঠিক আছে এটা। হুম। আর নিচে ঠিক আছে। থাকলো আমার এমজি। আচ্ছা, আর এই দিক বরাবর হুম যেহেতু সে সাম্যাবস্থায় আছে, তাহলে তার উপর কিন্তু আরেকটা বল কাজ করতেছে হুম এই দিক বরাবর, সেটা কোনটা? সেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল হুম। ফোর্সটা। এফ, তাহলে গ্র্যাভিটেশনাল সেটাকে ফোর্স। আমরা বললাম হচ্ছে এখানে এফ জি। তো এখন হুম এখানে যদি আমি সাম্যাবস্থা যদি চিন্তা করি, তাহলে আমার বের করা লাগবে কোনটা, যে এক্স এর ভ্যালু, তাই আচ্ছা এটা ধরো আমরা এক্স চিন্তা করি, এটা হচ্ছে আমার এক্স। হুম তো এখান থেকে আমরা বলতে পারি কিন্তু যে এফ জি ইকুয়াল টি সাইন থিটা। হুম আচ্ছা, আবার হুম। উপর থেকে আবার কি বলা যায়, যে টি কস থিটা ইকুয়াল হচ্ছে এমজি, যে টি এমজি। কস থিটা ইকুয়াল হুম হচ্ছে এমজি। তাহলে এখান থেকে কত বলা যায় আবার, হুম। যে টি ইকুয়াল এমজি বাই কস থিটা, ইকুয়াল টু ভ্যালু। ইকুয়াল হুম। এমজি বাই কস থিটা। তাহলে এমজি বাই হচ্ছে এমজি ট্যান কস থেটা। থিটা, উপরে থাকলো হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে হুম, পাইলাম এমজি কত, ট্যান থেটা। এমজি টেন, হুম। টেন থিটা, আর এখানে আমার থাকলো হচ্ছে এফজি। তাহলে এই ইকুয়েশনের হেল্প হুম। নিয়ে হচ্ছে আমার ওই এক্স এর ভ্যালুটা বের করা লাগবে। এক্স এবার খেয়াল স্কয়ার। করো হ্যাঁ যে এফ জি ঠিক সমান আছে। কত বলা যায়, যে জি ইন্টু, আমরা হুম হচ্ছে জি যেহেতু ইকুয়াল ভর, ইকুয়াল ভরই তো হুম বলতো, হ্যাঁ 2 গ্রাম এম ভরের স্কয়ার। দুইটা ভর। তাহলে এম স্কোয়ার। আর মধ্যবর্তী দূরত্ব কত হুম। হবে, সাম্যাবস্থায় মধ্যবর্তী দূরত্ব এক্স এক্স। বা সামথিং। হুম। এক্স স্কয়ার। এখানে বসা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে বসলাম। এখন আর এখানে এমজি তো জানি, এমজি আর হচ্ছে টেন থিটা, থিটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, বলছে হচ্ছে হুম। থিটাটা খুবই ক্ষুদ্র, থিটার ভ্যালু কিন্তু দেওয়া নাই। তো থিটার ভ্যালু যদি দেওয়া না থাকে, ট্যান। আমরা কিন্তু জানি যে থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, যে অনেক ক্ষুদ্র কিন্তু বলছি, যে হুম খুবই ক্ষুদ্র, তাহলে আমরা জানি কি সাইন থিটা আর টেন থিটা প্রায় ইকুয়াল হয়।
সাইন থিটা আর হচ্ছে হ্যাঁ ট্যান হ্যাঁ থিটা পেলাম। ওই যে প্রায় এতে ইকুয়াল করে হয়। আসছি ব্যাংকিং এর ক্ষেত্রে। তা ব্যাংকিং এর হ্যাঁ, ক্ষেত্রে। তাহলে এবার এখানে খেয়াল করো যে পুরাটা যদি হয়, এখানে 2 সেন্টিমিটার আছে, 2 সেন্টিমিটারকে আমরা কিছু একটা নাম দিই। 2 সেন্টিমিটারকে ধরো আমরা কি ধরবো, ধরো হচ্ছে এল ধরলাম এখানে। তাইলে হুম আমার আচ্ছা, এখানে আমার বের করা লাগছে বল দুইটার মধ্যবর্তী দূরত্ব আছে এক্স এর ভ্যালু। এটা হচ্ছে আমি এল ধরলাম, তাহলে এক্স এর ভ্যালু তো আমার এখান থেকে তো সরাসরি আসবে না, কারণ থিটার ভ্যালু আমি জানি না এখানে হুম কিনা। তাহলে আমরা সেটাই। এখানে আরেকটা কাজ করতে আননোন পারি, আছে। সেটা হচ্ছে খেয়াল করো যে এইটা জানি, আর হচ্ছে এটা আচ্ছা, এখান থেকে দেখো যে পুরো মানে এটা যদি আমি এল ধরি, 2 সেন্টিমিটারকে যদি আমি এল ধরি, আর একটু হুম দূরত্বকে কি ধরা যায়, ধরো হচ্ছে ওয়াই ধরলাম। যে এটা যদি ওয়াই হয় তাহলে হুম এটাও কিন্তু অবশ্যই ওয়াই হবে, কারণ দুইটা বল তো একদম হুম আইডেন্টিক্যাল। তাহলে একটা যে পরিমাণ উলম্ব সরণ হবে, আরেকটারও কিন্তু সেম পরিমাণে উলম্ব সরণ, তাহলে ওয়াই এর ভ্যালুটা এখানে হুম সেম আসবে। হুম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে কত, এল। এটাই তো। আচ্ছা, তো এখান থেকে আবার প্লাস। তুমি হুম কোনটার ভ্যালু বের করবা, ধরো হচ্ছে ওয়াই এর ভ্যালু যদি বের করি, ওয়াই সমান কত আসবে, এল মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে টু, হুম এল মাইনাস এক্স হুম ডিভাইডেড হচ্ছে টু, এটা আসবে। এবার দেখা যাচ্ছে সাইন হুম থিটা সমান আমরা কত বলতে পারি, যে যে কোনো একটা ত্রিভুজ না, সাইন থিটা সমান কত বলা যায়, যে ওয়াই ডিভাইডেড হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক তাহলে ঠিক ওয়াই আছে। ডিভাইডেড 3 সেন্টিমিটার বা হচ্ছে 0.03। তো এখন আমরা হচ্ছে এই যে এটা এবার ট্যান থিটার জায়গায় বসাই দিই, সাইন থিটার ভ্যালু। সাইন থিটা মানে কত, হুম ওয়াই ডিভাইডেড হচ্ছে 0.03। তো এখন এখানে এম এম তো বাদ যাবে একটা, তাহলে থাকবে কত, যে জি এম থাকবে এখানে, আর এখানে এক্স স্কোয়ারটা থাকবে, আর এখানে থাকলো হচ্ছে জি থাকলো, আর ওয়াই এর জায়গায় হচ্ছে ওই যে এই ভ্যালুটা বসাই দিই, কত, এল মাইনাস এক্স, হুম এল মানে কত, 0.02, যে 0.02 মাইনাস হচ্ছে এক্স, আর নিচে কত, টু, হুম টু, আর এখানে কত থাকলো, 0.03, এবার জিরো যেটা পয়েন্ট ঠিক। জিরো থ্রি তাহলে এই যে এইবার ক্যালকুলেশন করলে আমার এখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালুটা আসবে। দেখো এটা বুঝছো কিনা, বেশ মজার একটা প্রবলেম। মজা জীবন অর্ধেক লাস্টে শেষে গেছিলাম আর পরে গিয়ে আবার বুঝলাম ঠিক আছে সমস্যা নেই। কি হ্যাঁ, এটা অবস্থা! বুঝছো কিনা, এটা এই টাইপের কোশ্চেন বুঝছি। অ্যাডমিশনে দিতে পারে এগুলা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে, হুম বা এইচএসসি যদি কোশ্চেন কখনো কঠিন করতে চাই, এই টাইপের কোশ্চেন তুলে দিতে পারে আর কি। তো বোঝা গেছে একটু। বুঝতে পারছি। হুম বুঝতে পারছি সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে একটু পর্যন্তই আপাতত রাখি, বাকিটা হচ্ছে নেক্সট ক্লাসে ঠিক আমরা ঠিক ডিসকাস করবো। ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ। আর আচ্ছা। হচ্ছে ভাই আমি এই 5 অধ্যায় আমার মানে এই 2019 সাল পর্যন্ত সিকিউ গুলো শেষ, আর হচ্ছে কয়টা আছে 15টার মতো, সেগুলো করে একেবারে সমস্যাগুলো লিখে আমি একটা মানে সমস্যাগুলো ছবি পাঠিয়ে দিয়ে আমি এক জায়গায় সব সমস্যাগুলো নাম্বার ওয়াইজ লিখে রাখবেন যে কি সমস্যা, ওখান থেকে তাহলে আপনার এ করতে সুবিধা হবে না, তাহলে দ্রুত শেষ ওকে হয়ে ওকে, যাবে না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তাহলে ওই আর আচ্ছা আজকের মধ্যে মনে হয় পাঠাইতে পারি, সমস্যা হবে না। এরপরের দিন আচ্ছা আমরা এইটা করতে পারি, 5 অধ্যায়টা ডাউট সলভিং শেষ করে তারপর 6 অধ্যায়টা আবার কন্টিনিউ করলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পাঠাই দিই। ঠিক আছে। আর হচ্ছে তাহলে ভাই টাইমটা কি করবো, কোন টাইমে ভালো হয়? সন্ধ্যা টাইম বা হচ্ছে রাতে ফ্রি আছেন আমার নাকি, যেহেতু আপনার পরীক্ষা আহ শেষ? না না, পরীক্ষা শেষ না, আমার আরেকটা পরীক্ষা বাকি আছে, ওটা 6 তারিখ হবে। তো 6 তারিখের পর আমি ফাইনাল টাইম জানাচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পরীক্ষা কেমন হলো কতদিনের? এই তো হয়েছে, ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। কয়টা কয়টা সাবজেক্ট ছিল? সাবজেক্ট বলতে ওটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, 3 জন টিচার ক্লাস নিত। তো 3 জন টিচারের কোর্স আর কি, একসাথে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ওইখানে। হুম হ্যাঁ সিস্টেম আছে ইঞ্জিনিয়ারিং এর সিস্টেম, আর স্বাভাবিক ওই এর সিস্টেম মানে ভার্সিটি সিস্টেম এক না, একটু আলাদা, মেডিকেল সিস্টেমটা আরো হ্যাঁ, আলাদা। ঠিক আছে। সেটাই। আশা করি লাভ নেই, ঠিক আছে ভাই ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার দেখা হবে নি, আপনার টাইম হলে বললেন, সমস্যা নেই পরের ক্লাসে। আচ্ছা, ঠিক আছে।